হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম সোনাইমুড়ি রেল স্টেশন, নোয়াখালী। এখানে এই উপজেলার মানুষ ঢাকাগামী আছে বা অন্যান্য যারা কোথাও যাচ্ছে, যেমন কুমিল্লা, ঢাকা, চট্টগ্রামও যাওয়া যায়। এখান থেকে মানুষ মোটামুটি যারা রেলে ভ্রমণ করে তারা এখান থেকেই যায়। এটা হচ্ছে সোনাইমুড়ি রেল স্টেশন, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিষয়টা হচ্ছে, আমি সোনাইমুড়িতে আসার কারণ হচ্ছে, আমার বাসা কিন্তু সোনাইমুড়ি বাজারের কাছে না। সোনাইমুড়ি থেকে আমার বাসা প্রায় 5 কিলোমিটার দূরে। তো আমি এখানে আসছি মূলত আমার যে এখানে আসছি টাকা ওঠানোর জন্য, কারণ ব্যাংক থেকে টাকা উঠাইতে হলে সোনাইমুড়ি আসতে হবে। আমি ডাচ বাংলা ব্যাংক মূলত আমাদের যে বাজার আছে কাছে সেখানে নাই। তো যার কারণে আসছি। তো ভাবলাম যেহেতু সোনাইমুড়ি রেল স্টেশন আসছি, এখানে আসলে অনেক বছর আসা হয় না, যার কারণে আসলাম। বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার না করলে তো আর চলে না, তাই ভাবলাম যে একটু শেয়ার করে নিই। এই যে দেখুন সোনাইমুড়ি রেল স্টেশন, পিছনে হচ্ছে সোনাইমুড়ি বাজার। আমি অতটা আপনাদেরকে দেখাই না, কারণ হচ্ছে আমার হাতে সময় খুব কম। তো যতটুকু সম্ভব হচ্ছে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানকার পরিবেশটা খুব ভালো, গ্রামীণ পরিবেশ। আসলে শহরে এরকম পরিবেশ পাওয়া খুব মুশকিল, এরকম রেল স্টেশন পাওয়াও মুশকিল। হ্যাঁ, কমলাপুর রেল স্টেশন আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কমলাপুর রেল স্টেশন তো শহরের মাঝে, ঢাকার মাঝে, বা অন্যান্য রেল স্টেশন আছে, কিন্তু পরিবেশটা তো এমন না। ওখানে হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এখানে মানুষের সমাগম কম, পরিবেশটা একদম শান্ত। তাই আসলে খুব ভালো লাগতেছে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। অনুগ্রহ করে সঙ্গে থাকুন। এই যে দেখুন রেল স্টেশনের পাশে কিছু মানুষ থাকে নাকি, এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই। অনুগ্রহ করে সঙ্গে থাকুন। এই যে বড় বড় অনেকগুলো গাছ আছে প্রকৃতির মাঝে। রেল স্টেশনটা, সোনাইমুড়ি রেল স্টেশন আসলে খুব ভালো লাগলো। অনেক দিন পরে আসছি তো, তাই আসলে খুব ভালো লাগলো। আর আমার আসলে মূলত ব্যাপার হচ্ছে, আমি কিছুটা অসুস্থ, যার কারণে আমার কথা বলতে সমস্যা হয়। তো অনুগ্রহ করে আপনারা কথাগুলো একটু বুঝে নেবেন, কারণ আমার মনে হয় আমার সব কথা বোঝা যাচ্ছে না, আবার কথা বলতে একটু কষ্ট হয়। কারণ কয়েকদিন আগে, প্রায় 8-10 দিন আগে আমার প্রচণ্ড অসুস্থ হয়েছি, তখন থেকে আমার গলা একদম বসে গেছে। আমি কথা বলতে খুব সমস্যা হয়, জানি না কবে ঠিক হয়। সবাই একটু দোয়া করবেন। দেখেন এখানকার এই যে গাছগুলো দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে এতটা সুন্দর পরিবেশ, আসলে এতটাই ভালো লাগতেছে। নিজের মন মানসিকতা সব ভালো হয়ে গেছে গ্রামে আসার পরে। শহরে থাকতে থাকতে একঘেয়ে জীবন আর ভালো লাগে না। ভাবি যে মাঝে মাঝে শহরের সব জীবন ছেড়ে চলে আসি, কিন্তু বিষয়টা হচ্ছে জীবন জীবিকার তাগিদে ওখানে থাকতে হয়। যার কারণে আসলে অনেক সময় চাইলেও অনেক ইচ্ছা পূরণ হয় না। ওই যে দেখা যাচ্ছে, চলুন আপনাদেরকে দেখাই। আমি কিন্তু রেল লাইনে হাঁটতেছি। আসলে রেল লাইনে হাঁটা অবস্থায় ওই যে একটা কথা মনে পড়ে গেল। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁধে ছেলেটি হারিয়ে। বিষয়টা হচ্ছে, এখানকার পরিবেশটা দেখে এতটাই আমার কাছে ভালো লাগতেছে, যেটা আসলে আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। সেজন্য আমি আসলে মূলত ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। দেখুন এই যে সামনে কেউ একজন ছাগল পালন করতেছে। দেখুন এই যে দেখুন ছাগলগুলা দেখুন, বিশাল বড় বড়, মাশাআল্লাহ অনেক বড়। দেখুন বিশাল বড় পাঠা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।